This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা চেষ্টা করেছিলাম আজকের অনুষ্ঠানটা লাইভ করতে, কিন্তু কোনো একটা টেকনিক্যাল সমস্যায়, সম্ভবত ইন্টারনেট সমস্যায় লাইভ করা গেল না। তাই আমরা এখন রেকর্ড করে নিচ্ছি। রেকর্ড করা শেষ হলেই সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন। মোটামুটি 8:30, 8:20-র মধ্যে দেখতে পাবেন। মার্জনা করবেন এই দেরিটা হওয়ার জন্য, এটা আমাদের হাতে নেই। যাই হোক, আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা র্যালি ছিল, মেগা সভা ছিল তৃণমূলের। রাজ্যের প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষ, রাজনীতির কর্মী, সব দলেরই সবার নজর ছিল এই র্যালির ওপরে। নজর আমাদেরও ছিল, আমরা লাইভও দেখিয়েছি, আপনারা সেটা দেখেছেন। সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা লাইভ অনুষ্ঠান দেখিয়েছি আপনাদের। কিন্তু ঘটনা হচ্ছে, এই যে আজকের র্যালি, এর বার্তাটা কি? নেতাজি ইন্ডোরের বার্তা কি? বার্তাগুলো আপনারা লাইভে দেখেছেন, তবু আমরা একটু ছোটখাটো করে বলেই দেব। কিন্তু তার আগে বলবো সেই সব বিজ্ঞ মানুষদের কথা। পশ্চিমবাংলার টেলিভিশন চ্যানেলগুলোতে বা ইউটিউব চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে অনেক রকম বিজ্ঞ আছে, অনেক অসংখ্য বিজ্ঞ আছে। সেই অসংখ্য বিজ্ঞরা বিভিন্ন রকম প্রেডিকশন দেন। যেমন ভোটের আগে প্রেডিকশন দেন বিজেপি এত আসন পাবে, তৃণমূল এত আসন পাবে, সিপিএম এত আসন পাবে। দিয়েছিলেন না ভোটের আগে আগে, আপকি বার 200 পার, কেউ তো 212ও করে দিয়েছিলেন। এক বিখ্যাত চ্যানেল, তারা বলছিলেন 204। যারা ভারত বিখ্যাত একটা কি বলবো সমীক্ষক সংস্থাকে দিয়ে পরীক্ষা করিয়ে বলেছিলেন 204। 198-এর নিচে কেউই নামেনি বিজেপির আসন সংখ্যা। আমরাই বলেছিলাম বিজেপি 80টার বেশি আসন পাবে না, কার্যত 77-এ আটকে গিয়েছে বিজেপি। দেখুন, আমরা মাঠে ময়দানে নেমে কাজ করি, আমরা ফিল্ড ওয়ার্ক করি, ঘরে বসে ঠান্ডা ঘরে, এমনি আমাদের ঠান্ডা ঘরও নেই, শুধু স্টুডিও ফ্লোরটাই ঠান্ডা। আমরা ঠান্ডা ঘরে বসে অঙ্ক করে, পুরনো হিসেব দেখে নতুন কি হতে পারে এই ভাবনা চিন্তা থেকে আমরা কখনো সমীক্ষা করি না। এই যে অভিষেক বনাম মমতা একটা রব তোলা হয়েছিল বিভিন্ন চ্যানেলে, বহু টিআরপি তারা নিয়ে গেছে, বহু ভিউজ তারা নিয়ে গেছে, অনেক টাকা রোজগার করেছেন। নতুন দল গড়বেন অভিষেক, নতুন দলের নামকরণ পর্যন্ত হয়ে গিয়েছিল। শুধু তাই না, অভিষেক 41 জন বিধায়ককে নিয়ে বিজেপি জয়েন করতে পারেন এমনও হাওয়া তোলা হয়েছিল। বেশ কয়েকজন বিশেষজ্ঞ, যারা আর কি ইউটিউব আর টেলিভিশনে আছেন, সোশ্যাল মিডিয়াটা দিতে পারলাম না, তাদের বেশ কিছু ছবি আপনাদের দেখাবো। তারা এক একজন বিরাট বিরাট বিশেষজ্ঞ। তারা কেন যে রাজনৈতিক পর্যালোচনা করেন, কেন যে রাজনৈতিক আলোচনা করেন, আমার এটা মাথায় ঢোকে না। মিনিমাম একটা সিভিক সেন্স থাকলেও যেটা বোঝা যায়, সেটা কি এরা বোঝেন না? নাকি ওই গরমা গরম কভার ফটো বা থাম্বনেল দিয়ে ভিউজ টানতে চান, দুটো পয়সা রোজগার করতে চান সত্য মিথ্যে খবর ছড়িয়ে? আমরা একটু একটু করে দেখে নিই এক একটা চ্যানেল কিভাবে মিথ্যে ছড়িয়েছিল। দেখুন, প্রথমেই চার্জশিটে অস্তগামী অভিষেক, চার্জশিটে সেনাপতির নাম অস্তগামী অভিষেক। কে বলছেন? সুমন চট্টোপাধ্যায়, আনন্দবাজারের প্রাক্তনী, এবং তারপরে বিভিন্ন কাগজের ধাক্কা খেয়ে এখন নিজের ইউটিউব চ্যানেল করেছেন। সেখানে তিনি বলছেন অস্তগামী অভিষেক। তিনি আবার জেলও খেটে এসেছেন দুর্নীতির দায়, আর্থিক দুর্নীতির দায়, সেই সুমন চট্টোপাধ্যায়। এই ভদ্রলোকের সম্বন্ধে আগেও আমরা বলেছি। আমার একটা সময় আমি তার লেখার ফ্যান ছিলাম, আপনাদের অনেকেও ছিলেন। কিন্তু ইদানিং জেল খেটে আসার পর থেকে তার ধার এবং ভার দুটোই গেছে ভোতা হয়ে। যা খুশি তাই বলছেন। ইনিই বলেছিলেন পাখি তো উড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চিকিৎসা করতে বিদেশে গেলেন। আসুন পরের স্লাইডটা দেখি, তাহলে বুঝতে পারবেন। সেনাপতি তাহলে সত্যিই নির্বাসিত? না, প্রশ্ন না, একেবারে সরাসরি বলছেন সেনাপতি তাহলে সত্যি নির্বাসিত। সেনাপতি কি নির্বাসিত? আজকের সভা দেখে আপনাদের কি মনে হলো? সেনাপতি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বলা হয় সেনাপতি,
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম তো সেই স্বমহিমায় দেখলাম। যারা বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরাট দ্বন্দ্ব চলছে, বিরাট ঝামেলা চলছে, অভিষেক নতুন দল গড়বেন, 41 জন বিধায়ক নিয়ে চলে যাবেন অন্য দলে, মানে বিজেপিতে, এরকম আকার ইঙ্গিত অনেকেই বলেছিলেন। আজকে অভিষেক কি বললেন? আমাকে মেরে ফেলে, আমার গলা কেটে ফেললেও আমার মৃতদেহের যে মুন্ডটা থাকবে সেটাও বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কি অসাধারণ কথা বলেন! যে কোনো রাজনৈতিক দলের একটা কর্মীর বা কোনো নেতার মুখে তার সুপ্রিমোর প্রতি এই আনুগত্য কখনো দেখেছেন? তারপরে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে ওই কাকুর কণ্ঠস্বর, মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিলেন যে এআই দিয়ে জেনারেট করে এইভাবে নামগুলো বলা হচ্ছে, করা হচ্ছে, সিবিআই কিন্তু এখানে রাজনীতি করছে, ইত্যাদি ইত্যাদি বলেছেন। আমরা সেই বিশদ বক্তব্যে যাব না, মূল সুরটা দেখব। কিন্তু তার আগে দেখব ওই বিশেষভাবে বিজ্ঞ মানে বিশেষজ্ঞরা তারা কে কি বলেছেন। এ তো গেল সুমন চট্টোপাধ্যায়ের কথা। দেখুন আরো এক বিশেষজ্ঞ, তিনি কি বলছেন। ইনি হচ্ছেন প্রিয় বন্ধু মিডিয়া। ভদ্রলোকের নাম আমার ঠিক মনে থাকে না, কি শুদ্ধ বিশুদ্ধ কি একটা নাম আছে। চূড়ান্ত ভাঙনের মুখে দল, পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। চূড়ান্ত ভাঙনের মুখে দল। আজকে এইসব লোকগুলো কি বলবে? এরা তো মুখ চুন করে ঘরে বসে আছে। এই যে সত্যি মিথ্যে খবর ছড়ানো হয়, এই রকম মিথ্যে খবর ছড়িয়ে হয়তো লক্ষ লক্ষ টাকা তারা রোজগার করেন। এরা তো ভিউজ থেকে রোজগার করেনি। এরকম বহু ইউটিউব চ্যানেল আছে যারা মাসোহারাও পান একটি বিশেষ দল থেকে, এবং সেই দলই এই ন্যারেটিভ গুলো তৈরি করে দেয় যে এই খবর চালাও, যাতে তৃণমূলের কর্মীদের মনের জোর কমে যায়, ভেঙে যায়। আসুন আরো এক বিশেষজ্ঞের কথা শুনি। এই বিশেষজ্ঞ চ্যানেলটি হচ্ছে TV9। তৃণমূল দোদুল্যমানতায় ভুগছে বা আছে, চাপা ভাঙনের গন্ধ স্পষ্ট। শঙ্কুদেব চট্টোপাধ্যায়, কি শঙ্কুদেব কি যেন, যাই হোক, শঙ্কুদেব ইনি আগে ছিলেন এবিপি আনন্দের সাংবাদিক, তারপরে হলেন তৃণমূলের নেতা। এখন তার নতুন পরিচয়, তিনি হচ্ছেন সনাতনী এবং বিজেপি। যদিও তার কাছ থেকে বিজেপি তার সিকিউরিটি তুলে নিয়েছে, কারণ এদের পারফরমেন্স ভালো না। বিজেপি মনে করছে এইসব লোকের পেছনে সিকিউরিটি দেওয়া মানে অর্থের অপচয়, সিকিউরিটি তুলে নিয়েছে। শঙ্কুদেব পণ্ডা, মনে পড়েছে নামটা, শঙ্কুদেব পণ্ডা। নন্দীগ্রাম যখন আন্দোলন চলছিল তখন তিনি এবিপির সাংবাদিক ছিলেন। সেই আন্দোলন কভার করতে আমিও গিয়েছি এবং আমি তাকে দেখেছি ফিল্ডে নেমে কাজ করতে, ভালো কাজও করতেন। কিন্তু যখন থেকে রাজনীতিতে গেল মাথা বিগড়ে গেল, প্রচুর ক্ষমতা এলো, তৃণমূলের ছাত্র নেতা ছিলেন, প্রচুর ক্ষমতা এলো, বহু অভিযোগ উঠলো তিনি নাকি কলেজে কলেজে বিভিন্নভাবে অনৈতিকভাবে টাকা পয়সা তুলেছেন, অনেক অভিযোগ উঠলো। তৃণমূল যখন তাকে একেবারে তাড়াবে অবস্থা, সেই সময় তিনি চলে গেলেন বিজেপিতে গিয়ে মাথাটা আরো বিগড়ে গেল, কারণ বিজেপিতে প্রচুর টাকা, প্রচুর অর্থ। সেই সব দেখে মাথা ঘুরে গেল। একের পর এক সনাতনী বক্তব্য, টেলিভিশন খুললেই তার কথা শুনতে পেতাম আমরা। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমার সাথে বিতর্কেও বসেছেন, যদিও আমার সাথে বিতর্কে তিনি কখনোই এঁটে উঠতেন না, তবুও তিনি বসেছেন আমার সহ বিতর্ক করতে নেমে। যাকে সেটা আলাদা, আমি এখানে আমার প্রচার করব না, যারা আমার টেলিভিশন শো গুলো দেখেছেন তারা জানেন। যাই হোক, চাপা দোদুল্যমানতা। কোন দোদুল্যমানতা দেখলেন আজ? কোন মানে দোদুল্যমানতা আজকে আপনাদের নজরে পড়লোই, বিশেষজ্ঞদের নজরে, যেটা আগেই পড়েছে। আজকে বিশেষজ্ঞরা টেলিভিশনে এসে বলবেন না যে ভুল হয়েছিল, আমরা বুঝতে পারিনি, তৃণমূলটা একই আছে, ঐক্যবদ্ধই আছে। আসুন পরেরটা দেখে নিন। এটা হচ্ছে সেই বিখ্যাত রিপাবলিক বাংলা, টিএমসির পোস্টার যুদ্ধে মমতা অভিষেক। দেখুন এই যে আজকের সভা, যারা গিয়েছেন তারা জানেন, বা যারা জাননি তারাও জেনে গেছেন যে আজকের সভার যে মঞ্চের বাইরে বা মঞ্চে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। আর এটা নিয়ে জল্পনা শুরু যে অভিষেককে নিশ্চয়ই ডাকা হচ্ছে না, অভিষেক বোধহয় যাবেন না, অভিষেক বোধহয় নতুন দল গড়বেন, অভিষেক মনে হয় বিজেপিতে জয়েন করছেন 41 জন বিধায়ক নিয়ে। এইসব মিথ্যেবাদী চ্যানেলগুলো এগুলো বলেছিল, এই প্রত্যেকটা চ্যানেল মিথ্যে কথা বলেছিল। তারা বিভিন্ন রকম প্রেডিকশন দেখাচ্ছিল। তারপরে তো বিভিন্ন লোক আছেই এইসব কথা বলার জন্য, এদের প্যানেলে বসে এদেরই এজেন্ডা চালায়, এরকম লোক আছে। কেউ রাজনৈতিক বিশেষজ্ঞ, কেউ নিজেকে সেফোলজিস্ট বলে, কেউ আবার রাজনৈতিক পর্যবেক্ষক, কেউ অধ্যাপক, কেউ প্রাক্তন পুলিশ কর্তা। এইসব লোক বসিয়ে
একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করে এইসব চ্যানেলগুলো, যে তৃণমূল এবার ভাঙছেই। পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল থেকে বাদ। কেন এইসব গালগপ্প করেন আপনারা? কেন গালগপ্প করেন? আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি এনকে ডিজিটালের পক্ষে প্রবীর বিশ্বাস দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের অন্দরের যা খবর অন্তত আমাদের কাছে থাকে, আর কোনো টেলিভিশন ইউটিউব চ্যানেলের কাছে থাকে না। দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমরা তৃণমূলটা খুব সিরিয়াসলি কভার করি, তাদের প্রচার করার জন্য না। আপনারা দেখেছেন আগের দিন বা তার আগেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছি তৃণমূলের আইটি সেলের, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই কথাই উঠে এসছে যে আইটি সেল কোনো কাজ করতে পারে না, কাজ করতে পারেনি, কাজ করে না, সেই কথাই উঠে এসেছে। তিনি যে আমাদের অনুষ্ঠানগুলো ফলো করেন সেটা তো বোঝাই যাচ্ছে। আসুন দেখে নিই আর এক বিশেষজ্ঞের বক্তব্য। এই বিশেষজ্ঞ আপনারা সবাই চেনেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়। নিজেকে সাংবাদিক বলতেন, আসলে তিনি অসাংবাদিক একজন আনন্দবাজারের প্রাক্তনী। নতুন দল বাংলায় এই যে ন্যারেটিভ গুলো দেখতে পাচ্ছেন সব এক, সবার মোটামুটি সুর এক। অভিষেক বনাম মমতা, নতুন দল বাংলায়, অভিষেক নতুন দল গড়ছেন। এই যে ন্যারেটিভ তৈরি করা মানে তৃণমূল কর্মীদের মন ভেঙে দেওয়া। এবার তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দিয়ে বিজেপি যদি ক্ষমতায় আসতে পারে সেটা তো ভালো কথা, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে আজকের বৈঠক, এই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবো না, ইউসুফ পাঠান থেকে শুরু করে শতাব্দী রায় থেকে শুরু করে সুব্রত বক্সী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে এক সুরে কথা বললেন যে আমরা এক আছি, এক ছিলাম, এক থাকবো। কোনো এর মধ্যে কোনো বিভেদ নেই। তৃণমূলের লোকজনকে কটাক্ষ করেন বিভিন্ন লোক যে তৃণমূলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। হ্যাঁ ঠিক, তৃণমূলে একটাই পোস্ট, সেটা আজও প্রমাণিত হলো। ফিরবো একটা ছোট্ট বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এ তো গেল ইউটিউব এবং টেলিভিশন মিডিয়া বা বিরোধী দলের বিশেষজ্ঞদের কথা। তৃণমূলেও বেশ কিছু বিশেষজ্ঞ আছে, তাদের কথা না বললেই নয়। সোশ্যাল মিডিয়াটা লক্ষ্য করলে বুঝতে পারবেন তৃণমূলের বড় বড় বিজ্ঞ, বড় বড় পণ্ডিত মশাইরা তারা আশা করেছিলেন আজকেই একটা বিরাট ধামাকা হবে, অমুক জেলা সভাপতি সরে যাবে, তমুক যুব সভাপতি চলে আসবে, অমুক লোককে বদলে দেওয়া হবে, বিরাট একটা পরিবর্তন আসছে। এরকম সভা থেকে কখনো কেউ দলের সাংগঠনিক পরিবর্তনের কথা বলে না? আগে বলেছেন কেউ? এখানে কি ঘোষণা করা হয়, এখানে একটা কোর কমিটি ঘোষণা করা হয়েছে ভোটার লিস্ট সংক্রান্ত ব্যাপারে। সেখানে বেশ কয়েকজনের নাম আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সুব্রত বক্সী আছেন দেবাংশু ভট্টাচার্য, মানুষ ভূঁইয়া ইত্যাদিরা অনেকে আছেন। তাদেরকে বলা হয়েছে যেভাবে জাল ভোটার, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার পশ্চিমবাংলার ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে, সেই জাল ভোটারকে আটকানোর জন্য একটা বিশেষ কমিটি তৈরি করে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটি তারা দেখভাল করবে কোথায় কোথায় জাল ভোটার ঢুকছে, কাদের কাদের জাল ভোটারের নাম আসছে, একই ভোটার একাধিক জায়গায় তার নাম আছে কিনা। এর জন্য আমি যতদূর শুনেছি সম্ভবত তারা এআই টেকনোলজিও ব্যবহার করতে চলেছেন, যাকে সেটা পরবর্তীকালে, এটা শোনার কথা, কারণ পরবর্তীকালে এর ব্যাপারে আমরা একটা অনুষ্ঠান করব। মমতা বন্দ্যোপাধ্যায় একতার বার্তা দিলেন, কিন্তু তৃণমূল বিশেষজ্ঞরা, তৃণমূলের যারা বিশেষজ্ঞ, তারা সকাল থেকেই হই হই রই রই, কার্যত দুদিন আগে থেকেই চলছে যে অমুক নেতার বোধহয় পথ চলে গেল, তমুক নেতা বোধহয় আবার নতুন করে ক্ষমতায় এলেন, এইবার দলের যারা একেবারে মেঠো কর্মী তারাই সমস্ত দায়িত্ব পাবে।
এইসব গালগপ্প তারাও করেছে। আসলে আমরা প্রথম থেকেই বলে আসছি, মমতা বনাম অভিষেক কোনো কালে ছিল না, আজও নেই। ভবিষ্যৎটা আমি বলবো না, কারণ ভবিষ্যতের কথা আমিও জানি না, ভবিষ্যতে বিশ্বাসই করি না। তাই বলছি, আমরা আগেও বলেছি এই মমতা ভার্সেস অভিষেক এই ন্যারেটিভ চালিয়ে যেমন ভাবে তৃণমূল কর্মীদের মনোবল ভাঙা হয়েছে, তেমন ভাবে দেদার টাকা রোজগার করেছে বেশ কিছু ইউটিউবার আর বেশ কিছু টেলিভিশন চ্যানেল। আজকে তাদের মুখে ঝামা পড়লো। আজকে তারা কোথায়? তারা বলবেন এসে যে বাংলায় নতুন দল হচ্ছে না, বাংলায় অভিষেক মমতার কোনো দ্বন্দ্ব নেই, অভিষেকের ছবি না থাকলেও অভিষেক কিন্তু মমতাকেই তার নেত্রী হিসাবে মেনে নিচ্ছেন, বলবেন এসব কথা। আসলে কি জানেন তো, আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে এই লোককে এমন একটা ছবি দিয়ে, এমন একটা কভার ফটো দিয়ে অ্যাট্রাকশন করা, যাতে আপনি ওই ভিডিওর মধ্যে ঢোকেন এবং ঢুকে আপনি সেই ভিডিওটা দেখেন। সেখানে দেখবেন কোনো ডাক্তার, কখনো দেখবেন কোনো সাংবাদিক, কখনো দেখবেন কোনো অধ্যাপক, কখনো দেখবেন কোনো আইনজীবী, কখনো দেখবেন প্রাক্তন পুলিশ কর্তা, কখনো দেখবেন ওই বিশেষ রাজনৈতিক বিশেষজ্ঞ, সেফোলজিস্ট। এরা সব বড় বড় কথা বলছেন, তৃণমূল ভাঙছে, অভিষেক নতুন দল গড়ছে, অথবা অভিষেক 41 জন বিধায়ক নিয়ে বিজেপিতে যাচ্ছে, এসব শুনবেন। কিন্তু এইগুলো যে একটাও সত্যি নয়, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, আজও বলছি, বরং আমরা বলছি, লিখে রাখুন, আগামী এপ্রিল মাস মে মাসের মধ্যে বিজেপিতে একটা বড় ভাঙন আসতে চলেছে, বলে রাখলাম। হাওয়ায় বললাম না, আবার এপ্রিল মে মাসে আপনারা আমাকে নক করবেন যে আপনি তো বলেছিলেন যে এপ্রিল মে মাসে বিজেপিতে বড় ভাঙন আসছে, কোথায়? ভাঙন তো হলো না, আপনাদেরকে দেখিয়ে দেব। বললাম যে আমরা যেভাবে সাংবাদিকতা করি সেটা হচ্ছে একেবারে বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ খবরের ওপর দাঁড়িয়ে। যে কোনো, আমাদের কাছে প্রচুর খবর আসে, প্রচুর সাধারণ মানুষরা ফোন করেন আমাদের, যেহেতু আমরা একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকে ওপেনলি। নিচে দেখুন সাদা রঙের স্ক্রলিং চলছে, সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে প্রচুর মানুষ ফোন করতে পারেন। সেই ফোনে ফোন করে মানুষ বিভিন্ন রকম খবর জানান, বহু মানুষ, বহু রাজনৈতিক নেতারা খবর দেন, সব দলেরই। কিন্তু আমরা কোনো খবরেরই ফ্যাক্ট চেক না করে, সেটা সত্যতা যাচাই না করে, আমরা শুধু ওই ভিডিওর তলায় বা কোনায় এক জায়গায় লিখে দেওয়া এই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা, এইসব বলে আমরা খবর করি না, করব না। যে ভিডিও সত্যতা আমরা যাচাই করতে পারি না, সে ভিডিও আমরা দেখাইও না। শুধুমাত্র টিআরপি তোলার জন্য, শুধুমাত্র ভিউজ তোলার জন্য, শুধুমাত্র রোজগার করার জন্য এই চ্যানেলটা শুরু হয়নি। আপনাদেরকে আবার বলছি, এই চ্যানেলটা শুরুই হয়েছে মানুষের কাছে শুধুমাত্র বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ খবরগুলো ঠিক ঠিক টাইমে, ঠিক ঠিক বিশ্লেষণের মাধ্যমে পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেল চালাতে অসুবিধা হয়, আমাদের বিজ্ঞাপন আসে না। আমাদের সাধারণ মানুষ, আমাদের দর্শকেরা আমাদের প্রতি মাসে কাউকে কিছু বলতে হয় না, জানেন। আমি 27-28 জন দর্শক আছেন যাদেরকে মাসে একবারের জন্য নক করতে হয় না, কিন্তু তারা ঠিক টাইমে তাদের যে মাসিক অনুদানটা ঠিক পাঠিয়ে দেন। এবং প্রত্যেকে, বিশ্বাস করুন, বলতে খুব ভালো লাগছে, প্রত্যেকে বলেন যে আমাদের নামটা বলবেন না, আমাদের প্রচার চাই না। এইরকম মহান কিছু দর্শক আমাদের আছেন, তাই এই চ্যানেলটা চলে। আমরা চাই এই দর্শক সংখ্যাটা বাড়ুক, যারা আমাদেরকে মান্থলি ডোনেশন দেন, মান্থলি অনুদান দেন, তাদের সংখ্যাটা যত বাড়বে আমাদের চ্যানেলটা তত স্মুথলি চলতে থাকবে। আরো বস্তুনিষ্ঠ খবর, আরো খবরের ভেতর থেকে খবর খুঁড়ে এনে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।